আর এর ভিতরটা পর্যন্ত দেখুন কতটা সুন্দর হয়েছে। আলুর এই বলগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। গরম গরম চা কফির সাথে খেতে দারুণ লাগবে। আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাচ্চাদের পছন্দের দারুণ মুচমুচে একটা আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সগুলো বানানো যেমন সহজ, তেমনই এগুলোকে ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর দারুণ সহজ কিন্তু বানানো, আর খেতেও দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রান্নাটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা তড়কা তৈরি করে নেব। কড়াইতে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুনের কুচি। এবার এই শুকনো লঙ্কা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। যদি সম্পূর্ণ বাচ্চাদের জন্য করতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা না দিলেও চলবে। শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি হালকা করে একটু নেড়ে ভেজে নিয়েছি। দেখুন রসুনের গায়ে হালকা একটুখানি ভাজার মতন হয়ে এসছে, খুব বেশি পরিমাণে ভাজবো না। তরকাটা এদিকে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি স্ন্যাক্সের জন্য যে একটা আলুর ডো তৈরি করব সেটা তৈরি করে নেব। এখানে আমি 5খানা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। আর অবশ্যই করে কিন্তু গ্রেট করেই নিতে হবে, কেননা হাত দিয়ে যদি মেখে দিই তাহলে এর মধ্যে অনেক সময় দেখা যায় যে মোটা মোটা দানা চলে যায়। সেক্ষেত্রে শেপটাও যেমন ভালো হবে না, তেমন খেতেও কিন্তু ভালো লাগবে না। গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে দেখুন আলুগুলো একদম মোলায়েম হয়ে গেছে, এর মধ্যে একটুও কোনো গোটা দানা নেই। সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেবো 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে 4 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। কিচ্ছু না, এগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। পাউরুটি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে শুকনো খোলায় একটু নেড়ে নিলেই হবে। আর যদি কালার পছন্দ করেন সেক্ষেত্রে একটুখানি হলুদ দিয়ে দিলেই হবে। 4 চামচ দিয়ে দেব। এবারে সব কিছুকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেই হিসাবে আমি এখানে ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারাও যদি এর থেকে পরিমাণে আলুটা বেশি নেন তখন কিন্তু ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন একটা ডো মতন তৈরি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে কয়েকটা বল তৈরি করে নেব। আর এগুলো তৈরি করার সময় অবশ্যই করে কিন্তু হাতে একটুখানি তেল মেখে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে আটকে যাবে নয়তো। হাতে করে এইভাবে একটু গোল করে নিয়েছি। এবারে এইভাবে একটু সমান করে নেব। যে কোনো রকম শেপে তৈরি করা যেতে পারে, তবে এইরকমভাবে তৈরি করলে একদম সহজ আর ঝটপট হয়ে যায়। এরকম ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। এইগুলো বানানো কিন্তু খুবই সহজ, শুধু এইভাবে করে একটু বলের মতন তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে। সবগুলোকে আমি বলের আকারে তৈরি করে নিয়েছি। আর আমি এখানে একটা বাটিতে কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার এই লবণ আর ময়দাটাকে একটু জল দিয়ে গুলে নেব, একটু ঘন করে গুলতে হবে। জল দিয়ে ময়দাটা ভালো করে গুলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম একটু মিডিয়াম করে গুলে নিতে হবে। একটা আলুর বল এখানে নিয়ে নিয়েছি, এই ময়দার গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কোট করে নেব। আর যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটার গায়ে লাগিয়ে নিতে হবে। একটা বল দেখুন রেডি হয়ে গেছে।
ঠিক এইরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আরও একটা তৈরি করা দেখাচ্ছি। আলুর বলগুলোকে নিয়ে ময়দার গোলার মধ্যে দিয়ে গোলাটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তারপরে এর গায়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের কোটিংটা করে নিতে হবে। বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। সব বলগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন, সব বলগুলো তৈরি করে নেওয়ার পর যে কড়াইতে আমি তরকাটা তৈরি করেছিলাম সেই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটুখানি ভেজে নিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা, তাই খুব বেশিক্ষণ ধরে ভাজারও কোনো দরকার নেই। দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা, তাই খুব বেশিক্ষণ ধরে ভাজারও কোনো দরকার নেই। এক এক করে এবার বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। পরের ব্যাচেরগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা তেলে ভাজা খাওয়ার জন্য বায়না করে, তবে সব সময় বাইরের খাবার না খাইয়ে কিন্তু বাড়িতেও এইভাবে তৈরি করে দিতে পারেন। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পরে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখন মন চাইবে তখনই বের করে শুধুমাত্র ভেজে গরম গরম খেয়ে নেবেন। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। আলুর এই বলগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। একবার পেলেই বাড়ির বাচ্চারা খুশি হয়ে যাবে। গরম গরম চা কফির সাথে খেতে দারুণ লাগবে। তার সাথে সাথে এগুলো সস দিয়েও কিন্তু খেতে পারবেন। আর এর ভিতরটা পর্যন্ত দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা তো আপনারা দেখলেনই। খুব কম উপকরণে আর কতটা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া গেল। আর এগুলো যেহেতু অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তাই একসাথে অনেকগুলো বানিয়ে যদি রেখেও দেন, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।